বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। রাষ্ট্রীয় স্বীকৃতি, একাডেমিক প্রশিক্ষণ না থাকার পরও বাংলাদেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হ্যাকার। ইন্ডিয়ার 700-রও বেশি ওয়েবসাইট হ্যাক করেছে জিও হ্যাকার টিম। ঢাকা সম্প্রতি ঘটে যাওয়া কোঠা আন্দোলনের সময় 25 জুলাই ইন্ডিয়ার সাইবার টিমগুলো থেকে বাংলাদেশ সাইবার স্পেসে অ্যাটাক দিচ্ছে, যার কারণে বাংলাদেশের সরকারি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দুদের নামে ভুল বিভ্রান্ত ছড়ানোর কারণে, এছাড়াও ইন্ডিয়া হতে বাংলাদেশের মধ্যবর্তী পানির বাঁধ ছেড়ে দেওয়ায় জিও হ্যাকার টিম নামের একটি টিম ইন্ডিয়ার 700-এর বেশিটি সাইট হ্যাক করেছে। সাইটগুলো হ্যাক করে সাইটগুলোর ডোমেন সাসপেন্ড করে দিয়েছে তারা, এবং 100টিরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন করেছে। এছাড়াও উল্লেখযোগ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট পুলিশ সাইট টোটালি ডিসেবল করে দিয়েছে জিও হ্যাকার টিম। তাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আরও লক্ষ্য করি যে জিও হ্যাকার টিম ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ, ট্রু কলার লিস্ট ও সিসিটিভির ক্যামেরা হ্যাক করে। এছাড়াও 71,000 ওয়েবসাইটের লগইন ইউজার নেম, পাসওয়ার্ড হ্যাক করেছে তারা। উল্লেখ্য, 2024 সালের কোটা আন্দোলনে জিও হ্যাকার টিমের অবদান অতুলনীয়। বাংলাদেশের আওয়ামী লীগের 100-এর বেশি ফেসবুক আইডি আর ফেসবুক পেজ ডিসেবল করেন জিও হ্যাকার টিম, আর আওয়ামী লীগের 10টিরও বেশি সাইট ডাউন করেছে। 2024 সালে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে জিও হ্যাকার টিম ও অন্যান্য টিম মিলে কাজ করে গেছেন। তারা ইসরায়েলের বেশিরভাগ ওয়েবসাইট তাদের আওতায় নিয়ে এসেছিলেন আর সকল ওয়েবসাইট ডাউন করে দিয়েছিলেন যেন ইসরায়েলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়েবসাইট তাদের আওতায় আনা যদিও আইনের বিরুদ্ধে হয়, কিন্তু তারা তাদের মুসলিম দেশ ফিলিস্তিনকে বাঁচানোর জন্যই এতটুকু করেছেন। জানা যায় বর্তমানে দেশের সকল বিভাগকে হ্যারাসমেন্ট মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে তাদের টিম। বর্তমানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, যার কারণে অনেক মেয়ে সুইসাইড করে। আর এজন্যই তাদের টিমের অফিসিয়াল ফেসবুক গ্রুপে কেউ হ্যারাসমেন্টের কথা জানালে, সে উপযুক্ত প্রমাণ দিলে অনলাইনে তাদের হিডেন তথ্য প্রকাশ করে দেয়, তাদের আইডি ডিসেবল করে দেয় যেন তারা আর কখনো কাউকে হ্যারাসমেন্ট না করে। কিছুদিন আগের নিউজ, যশোর শহরের অনেক মেয়েরা কিছু আইডি থেকে হ্যারাসমেন্ট হচ্ছিল, যা জিও হ্যাকার টিম তাদের কোনো স্পাইয়ের মাধ্যমে জানতে পারে, আর তখনই তাদের টিম তাদের বিরুদ্ধে অনলাইনে লড়ে এবং তাদের সকলের পরিচয় ফাঁস করে দেয় আর কিছু আইডি ডিসেবল করে দেয়। আর এরপর থেকে যশোর শহরের মেয়েরা অনলাইনের হ্যারাসমেন্ট থেকে মুক্ত হয়। জিও হ্যাকার টিমের অবদান সাধারণ জনগণ কখনো ভুলবেন না।